আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকের এই ক্লাসে আসার জন্য, ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। তো যথারীতি আমাদের নতুন কারিকুলামের নতুন বইয়ের আজকে অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি ৭৮ পৃষ্ঠার সমাধানটি আজকে তোমাদেরকে করে দেখাবো। ঠিক আছে? তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। আর পাশাপাশি যারা নতুন এসেছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবে, তাহলে নতুন নতুন ভিডিওগুলো খুবই তোমার কাছে সহজে চলে যাবে। তো শিক্ষণ অভিজ্ঞতা হচ্ছে ৪, সেশন হচ্ছে ১ এবং ২, সমস্যার সমাধান চাই, প্রোগ্রামিং এর জুড়ি নাই। এটা হচ্ছে শিক্ষণ অভিজ্ঞতা। সেশন হচ্ছে যন্ত্রের মধ্যে বিভিন্ন ইনপুটে লজিকের সমন্বয়। ঠিক আছে? এটা নিয়ে আজকে তোমাদের সাথে তথ্য শেয়ার করব। একটু করে দেখো। সপ্তম শ্রেণীতে আমরা জেনেছিলাম কম্পিউটার বাইনারি সংখ্যা, অর্থাৎ 0 এবং 1 ছাড়া আর কোনো ডিজিট বা অঙ্ক বুঝতে পারে না। আমরা সপ্তম শ্রেণীতে ডিজিটাল প্রযুক্তি বইতে পড়েছিলাম বাইনারি সংখ্যা 0 এবং 1, 0 এবং 1, 0, 1। কম্পিউটার এই দুটি সংখ্যাই বুঝে, দুইটা ডিজিটই বুঝে, আর অন্য কোনো সংখ্যা সে বুঝে না। আচ্ছা, আমরা যখন বাইনারি গণনা করি প্রাথমিকভাবে মোট কয়টি ডিজিট গুনতে পারি বলতো? আমরা কিন্তু 0 থেকে 9 পর্যন্ত মোট 10টি ডিজিট গুনতে পারি। মানুষেরা আমরা বুঝি হচ্ছে 0 থেকে 9, মানে হচ্ছে 10টি সংখ্যা আমরা বুঝি। আর কম্পিউটার বুঝে হচ্ছে 0 এবং 1। বাকি সব সংখ্যাকে 0 থেকে 9 এর মাধ্যমে প্রকাশ করা হয়। এর 10টি ডিজিট দিয়ে সব সংখ্যা আমরা কেন প্রকাশ করি? কারণ মানুষ যখন গণনা শুরু করেছিল, হাতের 10 আঙ্গুলের কারণে যে কোনো কিছু 10 সংখ্যা বিশিষ্ট তথা ডেসিমাল পদ্ধতি দিয়ে গণনা শুরু করেছিল। তাহলে আমরা যখন আমাদের গণনাটা শুরু করেছিল, আমাদের একেবারে পূর্বপুরুষেরা, তখন আমাদের এই 2 হাতের আঙ্গুল দিয়ে মূলত প্রথম আঙ্গুলে 5টা আঙ্গুল এবং দ্বিতীয়টা হাতে 5টা আঙ্গুল। এই 10টা আঙ্গুল দিয়ে মূলত আমরা গণনা শুরু করেছিলাম। যত কিছু গণনা 0 থেকে 10 পর্যন্ত। ঠিক আছে? 0 থেকে 9 পর্যন্ত। এর পরবর্তীতে সংখ্যা বাড়ানো হয়েছে। তো এখানে এই 0 থেকে 9 পর্যন্ত এই সংখ্যাগুলোকে বলা হচ্ছে ডেসিমেল। ঠিক আছে? তাহলে আমরা ডেসিমেল কি এই জিনিসটা জানলাম। 0 থেকে 9 পর্যন্ত 10টি সংখ্যা হচ্ছে ডেসিমেল। এখন ডেসিমেল কি আরেকটু বিস্তারিত আমরা জানি। ডেসিমেল হলো একটা সংখ্যা পদ্ধতি যেখানে মোট 10টি অঙ্ক 0 থেকে 9 পর্যন্ত ব্যবহার করা হয়। ডেসিমেল সংখ্যা পদ্ধতির বেজ হলো 10। আমরা এই সংখ্যা পদ্ধতিকে ব্যবহার করে নানান হিসাব নিকাশ করি। ডেসিমাল সংখ্যা পদ্ধতিকে মানুষের ভাষা বলা হয়। তাহলে ডেসিমালটা হচ্ছে মানুষের ভাষা, যেটা মানুষের সহজে বুঝতে পারে 0 থেকে 9 পর্যন্ত এই সংখ্যাগুলো। আর এই 0 থেকে 9 পর্যন্ত যে সংখ্যাটা, এটার বেজ হলো 10। এটা হচ্ছে মানুষের ভাষা, মানুষ খুব সহজে এটা বুঝতে পারে। ডেসিমাল সংখ্যা পদ্ধতি 2 প্রকার। ঠিক আছে? একটা হচ্ছে পূর্ণ সংখ্যা, আর একটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। পূর্ণ সংখ্যা হলো 0 থেকে শুরু করে যে কোনো সংখ্যা, যে কোনো ভগ্নাংশ ছাড়া লেখা যায়। যেমন যদি আমরা বলি 0 থেকে শুরু করলে 1, 2, 3, 4, 5, 6 এভাবে 10, তারপরে 11, 12 থেকে শুরু করে ইত্যাদি। এগুলো হচ্ছে ডেসিমেল। ডেসিমেল সংখ্যাগুলো মূলত হচ্ছে মানুষের ভাষা, এটা মানুষই বুঝে। ঠিক আছে? এরপর আমরা জানবো হচ্ছে বাইনারি। আসলে বাইনারিটা কি? তার মানে আমাদের 2 হাতে 10টি আঙ্গুলের পরিবর্তে যে আরো কম বেশি আঙ্গুল থাকতো, তাহলে আমাদের ডিজিট সংখ্যাও কিন্তু পাল্টে যেত। আমাদের হাতের আঙ্গুল যদি 6টা হইতো, তাহলে কিন্তু এখন সংখ্যা কিন্তু 6টাই হতো। ঠিক আছে? এবারে একটু কম্পিউটারের কথা ভাবা যাক। কম্পিউটার তো 0 এবং 1, অর্থাৎ 2 সংখ্যা বিশিষ্ট বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করে। এর কারণ কি তাহলে? কম্পিউটার বুঝে মাত্র হচ্ছে 2টি সংখ্যা। এটা হচ্ছে বাইনারি সংখ্যা বলে, যেটা 0 এবং 1। মানুষ বুঝে হচ্ছে, মানুষের ভাষা হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত। ঠিক আছে? তাহলে এর কারণটা কি আমরা একটু করে জানি। কারণ হলো কম্পিউটার বা যে কোনো ইলেকট্রনিক ডিভাইসের কথা চিন্তা করা হয়। ডিভাইসটি আমি চালু করতে পারি এবং বন্ধ করতে পারি। আমরা যদি কোনো ইলেকট্রনিক ডিভাইসের কথা চিন্তা করি, তাহলে 2টা কথা আসে। একটা হচ্ছে ডিভাইসটা বন্ধ করবে, আর একটা হচ্ছে ডিভাইস চালু করবে। দেখো 2টি অপশন, অর্থাৎ আমার কাছে 2টি অপশন রয়েছে। এক হচ্ছে ডিভাইস বন্ধ, বন্ধ মানে 0, ডিভাইস চালু মানে 1।
ঠিক আছে? এই বাইনারি সংখ্যা হচ্ছে 2টি। এর কারণে 0 এবং 1 অর্থাৎ 2 সংখ্যা বিশিষ্ট পদ্ধতি বা বাইনারি পদ্ধতি চালু হয়। কম্পিউটারে যত রকম তথ্য জমা রাখা হয় সবকিছু বাইনারি সংখ্যা হিসেবে জমা থাকে। আমরা কম্পিউটারের ভিতরে আমরা ছবি, ভিডিও, অডিও যত কিছু আমরা সেভ করে রাখি না কেন, সবকিছু জমা হয়। তথ্যগুলো কিভাবে জমা হয়? বাইনারি সংখ্যা হিসাবে জমা হয়। আবার কম্পিউটার যত রকম হিসাব নিকাশ করে অর্থাৎ যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি সবকিছু সংখ্যাতেই করে থাকে। কম্পিউটারে এই 2টি সংখ্যাই বুঝে, 0 এবং 1, এবং যত কিছু কম্পিউটারে সেভ করে রাখবে এই সংখ্যা দিয়ে সেভ করে রাখবে। ঠিক আছে? এবার আসি, আমরা যদি এখন মানুষ তো আর এই ডিভাইস বুঝে না, সংখ্যা 0 এবং 1 বুঝে না। ঠিক আছে? এই একগুলাকে আবার কম্পিউটারে এটাকে কনভার্ট করে মানুষের বোঝার জন্য করে দেয়। মানুষে খুব সহজে এটা বুঝে যায় 0 থেকে 9 পর্যন্ত এই ডেসিমাল পদ্ধতিটা পরিবর্তন করে কনভার্ট করে মানুষের সহজ করে দেওয়া হয়। এটা কিন্তু কম্পিউটারে আরেকটা কম্পাইলার আছে, আরেকটা কনভার্টার আছে, ওইটা তারা পরিবর্তন করে। ঠিক আছে? এরপরে আসি, আমরা আসলে এখন জানবো হচ্ছে বাইনারি কি। আমরা আরেকটু বিস্তারিতভাবে জানি। বাইনারি সংখ্যা হলো একটি সংখ্যা পদ্ধতি যেখানে কেবল 2টি অঙ্ক 0 এবং 1 ব্যবহার করা হয়। 0 বা 0 1, 0 1। কম্পিউটার এই বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করে কারণ এটি কম্পিউটারের হার্ডওয়্যারের সাথে মিলে যায়। এর 2টি সংখ্যা হার্ডওয়্যার কিন্তু বুঝে। হার্ডওয়্যারের সাথে এই সংখ্যা 2টি মিলে যায়। কম্পিউটারের হার্ডওয়্যারে অনেকগুলো সুইচ থাকে যেগুলো 2টি অবস্থায় থাকতে পারে। কম্পিউটারের ভিতরে যে হার্ডওয়্যারগুলো রয়েছে, হার্ডওয়্যারের ভিতরে অনেকগুলো সুইচ থাকে। এই সুইচগুলো 2টি অবস্থায় থাকে। একটা হচ্ছে অন আর একটা হচ্ছে অফ। ঠিক আছে? তো যদি আমরা অফকে ধরি 0 আর অনকে বলি 1, এই 2টি অবস্থাকে আমরা বাইনারি অঙ্ক দিয়ে প্রকাশ করতে পারি। একটা হচ্ছে অন হলো 1, অফ হলো 0। এইভাবে কম্পিউটার বাইনারি অনেকগুলি দিয়ে যে কোনো সংখ্যা, অক্ষর, চিহ্ন বা ডেটা রাখতে পারে। এই বাইনারি সংখ্যার মাধ্যমে কম্পিউটার অনেকগুলো তথ্য, অক্ষর, চিহ্ন, ডাটা, উপাত্ত, ছবি, ভিডিও সবকিছু কি করতে পারে? সেভ করে রাখতে পারে। দেখো এখানে আমরা একটা ছবিতে দেখতে পাচ্ছি চালু মানে হচ্ছে 1। দেখো এখানে একটা সুইচ, এটা যেমন আমরা ফাঁকা চালু করি কিভাবে, লাইট চালু করি কিভাবে, আমরা যখন বন্ধ করি তখন হচ্ছে 0 আর চালু করি 1। ঠিক আছে? এখন কম্পিউটার তো যে কোনো সংখ্যাকে 0 এবং 1 দিয়ে উপস্থাপন করতে চাইবে। কম্পিউটার যেটা উপস্থাপন করবে সেটা হচ্ছে 0 এবং 1 দিয়ে। কিন্তু আমরা তো যে কোনো সংখ্যাকে 0 এবং 9 থেকে প্রকাশ করতে অভ্যস্ত। তাহলে মানুষ কিভাবে বুঝে? মানুষ বুঝে হচ্ছে 0 থেকে 9, এটা আমরা প্রকাশ করতে অভ্যস্ত। কিন্তু আমরা তো 0 1 বুঝি না, কম্পিউটার তো 0 1 দিয়ে প্রকাশ করে। তাই হঠাৎ করে যদি আমাদের চোখের সামনে আসে এই যে ধরো 0 0 0 0, তারপরে 000 0 0 1 1 0, এমন একটা সংখ্যা দেখলে আমরা তো বুঝতে পারছি না এর অর্থ কি। এটা তো আমরা বুঝতে পারছি না এটার অর্থটা কি। তবে খুব সহজে চাইলে ডেসিমেল থেকে বাইনারি এবং বাইনারি থেকে ডেসিমেল রূপান্তর করা সম্ভব। বাইনারি সংখ্যা থেকে ডেসিমেল, ডেসিমেল থেকে বাইনারি সংখ্যা কি করা যায়? রূপান্তর করা যায়, পরিবর্তন করা যায়। আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ে বাইনারি সংখ্যা ও এর বিভিন্ন গাণিতিক অপারেশন সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারি। আমরা গণিতে এই বিষয়গুলো নিয়ে কিভাবে বাইনারি থেকে ডেসিমাল হবে, ডেসিমাল থেকে কিভাবে বাইনারি হবে, কিভাবে কনভার্ট করা যায়, কিভাবে পরিবর্তন করা যায়, এগুলো আমরা গণিত বইয়ে আরো বিস্তারিত জানতে পারবো। তো এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। দেখো এখানে ইনপুট গ, আউটপুট গ। এখানে ইনপুট যদি 1 হয় তাহলে আউটপুট 0 হবে। তো যদি ইনপুট 0 হয় তাহলে আউটপুট হবে 1। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ পর্যন্ত যে ভিডিওটি দেখেছি, তোমরা যদি কিছুটা বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবে, এবং কি কি বুঝো নাই, আরো কি কি বোঝার আছে, এবং ডিজিটাল প্রযুক্তি বইয়ের আরো কোন কোন পৃষ্ঠাগুলো সমাধান তোমরা দেখতে চাও, অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবে। আমি সেই অনুযায়ী ক্লাস তৈরি করব।
সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।